আমরা একটু পরে পানিতে ঝাঁপিয়ে পড়বো, দাপাদাপি হবে, চলো। বর্ষায় বাংলাদেশের ভ্রমণের অন্যতম উপযোগী স্থান হিসেবে সবার উপরে থাকবে টাঙ্গুয়ার হাওর ভ্রমণ। ভারতের মেঘালয় ঘেঁষা বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বৃষ্টিপাতের পরিমাণ ভৌগোলিক কারণেই বেশি। মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলে প্লাবিত হয় জাদুকাটা নদী সহ সমস্ত নদী। প্লাবিত পানি কানায় কানায় পূর্ণ হয়ে আবাদ ভূমি ফুটে ওঠে হাওরের সৌন্দর্য হয়ে। পাহাড়ের বুক ছুঁয়ে মেঘ বৃষ্টি হয়ে নামে বিস্তীর্ণ জলাভূমি, আর জলাভূমির বুকে দৃষ্টিনন্দন সাজে ভাসমান সব মিলিয়ে হাওর ভ্রমণ পিপাসুদের তৃষার্ত মনে এনে দেয় প্রশান্তি। আজকের পর্বে আমরা আছি টাঙ্গুয়ার হাওর ভ্রমণ নিয়ে। এই ভিডিওতে জানতে পারবেন টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সমস্ত খুঁটিনাটি বিষয়। তো চলুন দেরি না করে রওনা দিই ঢাকা থেকে। আমাদের যাত্রা সুনামগঞ্জ। ঢাকার মতিঝিল থেকে সুনামগঞ্জ যাওয়ার জন্য বেশ কিছু গাড়ি আছে। জনপ্রতি 1100 থেকে 1200 টাকায় এসি স্লিপার কোচে আপনি চাইলে যেতে পারবেন সুনামগঞ্জ। চাইলে নন এসি সার্ভিসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 700 থেকে 800 টাকা। নেহায়াত যারা বাস জার্নিতে অভ্যস্ত নয় তাদেরকে যেতে হবে ট্রেনে ঢাকা টু সিলেট, তারপর সুনামগঞ্জ। আল্লাহর অশেষ রহমতে অবশেষে আমরা যাত্রা শুরু করলাম। সময় রাত 9:45, সময় সকাল 6টা। আমরা এখনো সুনামগঞ্জ পৌঁছাইনি, তবে দিনের আলো উকি দিয়েছে। বাসে বসে বৃষ্টি স্নাত সকালটা রাতের অধৈর্য আর ক্লান্তি দূর করেছে। হঠাৎ রাস্তার দুপাশে পানির উপস্থিতি থেকে বুঝতে পারলাম আমরা হাওরের খুব কাছাকাছি। টানা 11 ঘন্টা দুর্বিষহ জ্যাম আর হচ্ছে এই ভাঙাচোরা রাস্তাকে আমরা সহ্য করে আমরা অবশেষে খুব কাছে পৌঁছে যাচ্ছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে সুনামগঞ্জ হয়ে যাব। যদিও এই রাস্তা সংস্কারের কাজের জন্য প্রচন্ড পরিমাণ আমাদেরকে ব্যাক পোহাতে হয়েছে। বৃষ্টি ভেজা পিচঢালা রাস্তা, দুপাশে অথই পানি। দেখতে দেখতে আমরা সকাল 9টার মধ্যে পৌঁছে গেলাম সুনামগঞ্জ নতুন বাস স্ট্যান্ডে। আমরা নেমে যাচ্ছি এই সুনামগঞ্জ, এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড। আমরা নতুন বাস স্ট্যান্ড থেকে পুরাতন বাস স্ট্যান্ড যাবো। পুরাতন বাস স্ট্যান্ড থেকে আমাদের হাউস বোটের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে, সেখানে আমাদের হাউস বোট অপেক্ষা করছে। নতুন বাস স্ট্যান্ড থেকে পুরাতন বাস স্ট্যান্ডে জনপ্রতি 10 টাকা অটো ভাড়ায় যেতে হবে আমাদেরকে। নতুন বাস স্ট্যান্ড থেকে মণিপুরি ঘাটের উদ্দেশ্যে আমরা অটোতে যাত্রা শুরু করেছি। এদিকে বৃষ্টি কিন্তু আমাদেরকে পিছু ছাড়ছে। পূর্ণ বর্ষায় হাউসবোটগুলো পশ্চিম বাজারে সুরমা নদীর তীরে মণিপুরি ঘাটেই অবস্থান করে। আমরা পশ্চিম বাজারে চলে এসেছি, আমাদের বুট আমাদের জন্য অপেক্ষা করছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বুটে উঠে যাব। এটাই হচ্ছে পশ্চিম বাজার। হাওর মানেই পানি, যত বেশি পানি তত বেশি হাওর ভ্রমণে আনন্দ, তাই আমাদেরকে বলছিলেন স্থানীয় এক ভাই। পানি আছে আপনার, যান, চলে, সমস্যা নাই, যান। আমরা এক এক করে 22 জনের সবাই উঠে গেলাম আমাদের হাউস বোটে। জনপ্রতি 7500 টাকায় 2 রাত 3 দিনের ভ্রমণে আমাদের হাউস বোট হাওর মেট্রো অল্প সময়ের মধ্যেই হাওরে ভাসবে। সুরমা নদীর প্রবল স্রোতের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে আমাদের হাউস বোট। দূরের ওই জলবেষ্টিত আবাসভূমিকে মনে হচ্ছিল অচেনা এক একটা দ্বীপ, আর নিজেকে আবিষ্কারের সন্ধানে নাবিক কলম্বাসের মতো। এরই মাঝে ভোটের ছাদে পরিবেশন করা হয়েছে সকালের খাবার। সকালবেলা এই নাস্তা খাচ্ছি, মুরগি, ডিম, তারপরে হচ্ছে চাটনি, খিচুড়ি। খুবই সুস্বাদু। আসলে হাওড়ের মানুষ ভালো রান্না করে। মাথায় সুবিশাল মুক্ত আকাশ, পদতলে অপার জলরাশি। আমরা প্রবেশ করছি ভিন্ন এক রহস্যে। আমরা সুরমা নদী থেকে এখন আমাদের নৌকাটি এই হাওরে প্রবেশ করেছে। দেখুন দুপাশে কি বিস্তৃত জলরাশি, একেবারে সীমানা নেই, অনন্ত সীমা যার। বাতাসে ভর করে মুক্ত নীলাকাশে ভেসে বেড়াচ্ছে মেঘদল। নিচে জলরাশি ঠেলে আমাদের সাম্পান। গল্প, আড্ডা, গানে গায়ে হিমশীতল বাতাসে ভেসে বেড়াচ্ছি আমরা হংসদলের মতোই। একদিকে অজানা হাওর ভ্রমণের উন্মাদনা, ভিতরে ভাবুক মনে ভাসমান আবাসের চাপা কান্না। সবকিছু মানিয়ে নেওয়ায় জীবন আর জীবিকা। সন্ধ্যা তো দূরের কথা, তখনও বিকেল হয়নি, কিন্তু মেঘের কালো ছায়ায় যেন সন্ধ্যা নেমে এসেছে। আমাদের গন্তব্য ওয়াচ টাওয়ার। সুনামগঞ্জ মণিপুরি ঘাট থেকে ওয়াচ টাওয়ারে আমরা 3 ঘন্টার মধ্যেই চলে আসলাম। বড় বুট গুলো এখান থেকে যায় না, যেতে পারে না ওয়াচ টাওয়ারে। এই জন্য ওই যে ছোট বুট গুলো দেওয়া হয়, এগুলো আবার ভাড়ায় প্রত্যেকজন মাথা পিছু 50 থেকে 100 টাকা করে দেয়। এগুলো আপনার দরদাম করে নিয়ে যাবেন। আমরা এখন যাব এই ছোট বোটে। আমরা এই যে সেফটি পরে নিচ্ছি। আমরা ওয়াচ টাওয়ারে যাচ্ছি স্নানের জন্য, এবং এই ওয়াচ টাওয়ার থেকে হাওরটা আমরা উপভোগ করব।
আসলে আবহাওয়াটা খুবই বৈরী, সবসময় বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে। দেখেন আকাশ কত মেঘাচ্ছন্ন। হাওরের শীতল পানিতে দল বেঁধে ঝাপাঝাপি করার মজাই আলাদা। এখানে যে কোনো বয়সের ব্যক্তি এসে বয়স ভুলে যায়, ফিরে পায় শৈশবের উন্মাদনা। টানা 2 ঘন্টা হাওরের পানিতে ঝাপাঝাপি শেষে আমরা ফিরে যাচ্ছি বোটে। আমরা চলে যাচ্ছি টেকের ঘাট। আজকের রাতটা আমরা থাকবো টেকের ঘাটেই। ভোরের সূর্যের সাথে সীমান্তবর্তী টেকের ঘাটের সৌন্দর্য ফুটে উঠেছে। পাথরে আচ্ছাদিত সবুজ পাহাড় আর নীলাদ্রি লেকের জল মনে এনেছে ভিন্ন রকমের প্রশান্তি। মেঘ, পাহাড় এবং এই জলের যে একটি সমন্বয়, খুবই একেবারে নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্যের এই জায়গাটা, আপনারা যদি আসেন প্রাণ জুড়িয়ে যাবে। স্বচ্ছ নীল জলের নীলাদ্রি লেক, তার বুকে ভেসে বেড়ানো ছোট ছোট ডিঙি নৌকা, যেন স্বপ্নের মতোই আঁকা। নীলাদ্রি লেকে ঘুরে বেড়ানোর জন্য ডিঙি নৌকা ভাড়া মাথাপিছু অথবা ঘন্টায় চালিত। দরদাম করে মাথাপিছু 50 টাকা অথবা 300 থেকে 500 টাকায় রিজার্ভ করতে পারেন নৌকা। তাছাড়া লেকের পাশে রাজশিক ভ্রমণের স্বাদ পেতে আপনি চড়তে পারেন ঘোড়ায়। সময় কাটানোর জন্য এই যে ঘোড়া আছে, এই ঘোড়া গাড়িতে আপনি, ঘোড়া গাড়ি না ঠিক, ঘোড়াতে চড়তে পারবেন। এটা খুবই আনন্দদায়ক। এই পরিবেশের সাথে ঘোড়ার গাড়ি খুবই মজার। নীলাদ্রি ভ্রমণ করে আমরা যাচ্ছি লাকমাছড়া। টেকের ঘাটের লাকমাছড়ায় মেঘালয়ের পাহাড়ের বুক চিরে বইয়ে এসেছে বালু পাথরের স্বচ্ছ পানির নদী। লাকমাছড়া একদিকে যেমন সৌন্দর্যের, পাশাপাশি স্থানীয় মানুষের আয়ের উৎস। পাহাড়ি ঢল ওপার থেকে বইয়ে আনে মূল্যবান খনিজ, জ্বালানি কয়লা। দেখুন আল্লাহ তাআলার কি সৌন্দর্যে এটা সাজানো, একেবারে গোছানো, প্রাকৃতিকভাবে গোছানো। মহান রাব্বুল আলামিন কত সুন্দর করে সাজিয়েছেন, একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। টেকের ঘাটে সারাদিন কাটিয়ে আমাদের যাত্রা পারেকটিলা জাদুকাটা নদী। পারেকটিলায় আরোহণ করতেই এর নৈসর্গিক সৌন্দর্যে আমরা অভিভূত হলাম। পাহাড়ে দাঁড়িয়ে আকাশে ভেসে বেড়ানো মেঘ কোথাও পাহাড়ের গায়ে লেগে লুকিয়ে রেখেছে পাহাড়কে, তার সাথে প্রবাহিত জাদুকাটা আর বিশুদ্ধ বাতাস। গত 5 দিন যাবৎ ভারতের মেঘালয়ে নাগাতার বর্ষণে পাহাড়ি ঢল নেমে জাদুকাটার পানিকে করেছে ঘোলাটে। তাই তো নীলাভ জাদুকরি পানিতে স্নানের সৌভাগ্য হয়নি আমাদের। এটাই হচ্ছে জাদুকাটা নদী। ভারতের মেঘালয় থেকে এই জাদুকাটা নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে। প্রবেশের সময় সে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ প্রবাহিত করে নিয়ে এসেছে, বালু পাথর সহ নানা। আমরা আজকে এই সময় দাঁড়িয়ে আছি, এখন কিন্তু আবহাওয়া খুবই বৈরী, আকাশটা মেঘাচ্ছন্ন, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে হাওরে গত 5-7 দিন যাবত। এই পানিটা কিন্তু একেবারে স্বচ্ছ নীল রঙের হয়ে থাকে, কিন্তু ওই যে প্রচণ্ড পরিমাণ পাহাড়ি ঢলের কারণে পানির রংটা কিন্তু এখন ঘোলাটে, সেই নীল বর্ণটা এখন নেই। 200 টাকায় ভাড়া করা মোটরসাইকেলে আমরা যাচ্ছি পরবর্তী দর্শনীয় স্পট নাইয়াছড়া চাঁদপুর। এই জায়গায় ভোলাগঞ্জ সাদা পাথরের মতো পাথরের দেখা মিলবে। এখানে পাহাড়ের ঢলে প্রচুর পরিমাণে এই পাথর, নুড়ি পাথর, বালি বয়ে নিয়ে যায়। এই ঝিরির পানির যে কলকল শব্দ, একেবারে খুবই শ্রুতিমধুর, একটি শান্তিময় একটি শব্দ। আপনারা কান পেতে শুনুন, আমি শুনতে পাচ্ছি। আমাদের ভ্রমণের সময় পর্যটকের চাপ কম থাকায় মোটরসাইকেল চালক স্বইচ্ছায় উপজাতি পাড়াসহ আরও কিছু অজানা জায়গা মনের খুশিতেই ঘুরে দেখালো। 3 দিনের ভ্রমণ শেষে এবার আমাদের ফেরার পালা। মনটা অজান্তেই ভারী হয়ে যাচ্ছে। এই মেঘ, পাহাড়, মুক্ত আকাশ, বাঁধভাঙা জলের উত্তাল ঢেউ আবার দেখতে পাওয়ার সুযোগ সময় হয় কিনা, তাই বড্ড মায়া হচ্ছে। আজকের মতো শেষ করছি হাওর ভ্রমণ গল্প। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। ভ্রমণটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।